আগামী ৭ই নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রথম গাওয়া জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রদেশ বিজেপির তরফ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত। এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বন্দে মাতরম ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জাতীয় ধ্বনিতে পরিণত হয়। প্রথমে কলকাতা মহানগরীতে প্রধান রাজনৈতিক সমাবেশে বন্দে মাতরম ধ্বনি দেওয়া শুরু হয়েছিল। 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয় বন্দে মাতরম গানটি। ওই অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর 1950 সালে বন্দে মাতরম গানটিকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয়। এই দিন তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রথম গাওয়া জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র সরকারের তরফ থেকে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। আগামী 7ই নভেম্বর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে প্রদেশ বিজেপির তরফ থেকে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে কমপক্ষে 150 জন সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশনা করবেন। পাশাপাশি বন্দে মাতরম তাৎপর্য ও তার ইতিহাস নিয়েও আলোচনা করা হবে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলেই জানান প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত। এরপর 8ই নভেম্বর থেকে জেলা স্তরেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে প্রদেশ বিজেপির উদ্যোগে। আগামী 7ই নভেম্বর এই বন্দে মাতরমের সার্ধ শতবর্ষে আমরা পদার্পণ করতে চলেছি এবং বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ অর্থাৎ 150 বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার পাশাপাশি আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং তার জন্য আজকের এই প্রেস বার্তা। এর মধ্যে বিশেষভাবে আগামী 7ই নভেম্বর আমাদের রাজ্যে আমরা আগরতলায় সেই কার্যক্রমটি আমরা করতে চলেছি অনুষ্ঠানটি। সেখানে যেহেতু 150তম বছর পূর্তি উপলক্ষে তাই 150 জন মিনিমাম 150 জন আমাদের রাজ্যের যারা বিশিষ্ট যারা সঙ্গীত শিল্পী রয়েছেন এই বন্দে মাতরম গীত তারা পরিবেশন করবেন এবং এই কার্যক্রমটি আমরা পার্টির উদ্যোগে করছি এবং সেটা সম্ভবত আমরা উজ্জয়ন্ত প্যালেসের সামনে আমরা এই কার্যক্রমটি করব এবং সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের অন্যান্য যারা রাজ্যের বিশিষ্টজন তারাও বিশেষভাবে আমন্ত্রিত, তারা থাকবেন এবং সেখানে এবং আজকের তরুণ প্রজন্ম যেন এই বন্দে মাতরম কিসের জন্য রচনা করা হয়েছিল তার মাহাত্ম্য কি এটাও আজকের জন্য দিনে আমাদের জানা প্রয়োজন এবং তার জন্য এই বন্দে মাতরমের ইতিহাস এবং মাহাত্ম্য নিয়েও সেই অনুষ্ঠানে আলোচনা করা হবে। এবং কারণ এই বন্দে মাতরমই এরকম একটি মন্ত্র যে মন্ত্র বলা যায় যে আমরা দুর্বল হয়ে পড়া ভারতের মধ্যে নতুন প্রাণের সঞ্চার সেটা করেছিল পরাধীন ভারতবর্ষে। তাই আজকের প্রজন্ম বা আমরা যেন সবাই জানতে পারি তার জন্য সেই আলোচনাও থাকবে এবং 150 জন সঙ্গীত শিল্পী সেই জায়গায় বন্দে মাতরম পরিবেশনা করবেন এবং পরবর্তী সময় 8 তারিখ থেকে 12 তারিখ বা 13 তারিখের মধ্যে আমাদের রাজ্যের যে আরো সাংগঠনিক আরো যে 9টি জেলা আছে সেই জেলা স্তরেও একইভাবে এই পরিবেশনা সম্পন্ন হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।